অনেক ভালো লাগছে। মেয়েদের সেমিস্টার শেষ হয়েছে, তো 2 দিন তো স্কুল বন্ধ দিল। ঠিক করলাম মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। তো রেডি হয়ে নিচ্ছি, মেয়েদেরকে রেডি করে দিলাম এক এক করে, নিজেও রেডি হয়ে নিলাম। দুপুরের খাওয়া দাওয়ার পরপরই রেডি হওয়া শুরু হয়ে গেছে সবারই। একটুও ঘুমাতে পারেনি, প্রচুর ক্লান্তিও লাগছিল, কিন্তু বের তো হতে হবে, কারণ মেয়েদেরকে নিয়ে তেমন কোথাও যাওয়া হয় না। তো সবাই গাড়িতে উঠে পড়লাম। এত বাতাস, এত পরিমাণ বাতাস, এত কষ্ট করে রেডি হলাম। চুল টুল তো সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে বাতাসে, খুব সুন্দর বাতাস। তো ফ্লাইওভারের সামনে আসতেই তো আমি একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। এত সুন্দর একটি ঘুম হয়েছে, তো আমিও কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। ঘুমাতে ঘুমাতে চলে আসলাম আগ্রাবাদ শিশু পার্কে। তো এটাতে প্রথমবারই আসা আমাদের। এসে টিকিট কেটে নিলাম, তো প্রবেশ করলাম ভিতরে। অনেক সুন্দর, যেদিকে চোখ যাচ্ছে চোখ যেন আটকে যাচ্ছে। জলাশয়ের উপর দিয়ে হাঁসের গাড়ি চলছে, তো আমরা সবাই ঠিক করলাম আমরাও চড়বো। তো টিকিট কেটে মামি 3 জন উঠে পড়লাম হাঁসের গাড়িতে। পা দিয়ে চালাতে হবে এভাবে। হাঁসের গাড়িতে উঠে তো প্রথমে বেশ ভালোই লাগছিল, কিন্তু যখন জলাশয়ের মাঝখানে এসে পড়েছিলাম অনেক ভয় লাগছিল, কিন্তু মেয়েদেরকে বুঝতে দিইনি। খুব কষ্ট করে চালিয়ে আবার সেখান থেকে উঠেছিলাম, সেখানে চলে আসলাম। তো 10 মিনিট চড়া যায়, মনে হয় 80 টাকা করে নিয়েছিল। জলাশয়ের মাঝখানে আসার পর তো দিশা কান্না করে দিয়েছে, তার মনের মধ্যেও ভয় চলে আসছে। আর আমরা তো কেউ সাঁতারই জানি না। যাক বাবা, নেমে পড়লাম, আর কখনোই উঠবো না। তো এই তো ঝর্ণা, এইটার মধ্যে দিশা বলল স্নান করবে, তো সে সাঁতার কাটছে। তারপর এটা হলো হেলিকপ্টার, তো এটার মধ্যে দিশাদেরকে বললাম চড়বে কিনা, বললো না চড়বে না। আর এটা দেখতে তো মাথায় ঘুরে যাচ্ছে, আর তারা বলছে তারা নাকি এটাতেই উঠবে। বুঝানোর পর বললো ঠিক আছে উঠবে না। তো আমরা এখন সবাই মিলে ঠিক করলাম রেলগাড়িতে উঠবো। টিকিট কেটে নিয়েছি, বেশ দাম কিন্তু টিকিটগুলোর। মেয়েরা তো সব গুলাতেই উঠতে চাচ্ছিল, তো বুঝিয়ে রেলগাড়িতে উঠলাম সবাই। যেগুলোতে ভয় পাবে না আমি চেষ্টা করছি সেরকম কিছুতে ওদেরকে চড়াতে। তো এটা হচ্ছে আমাদের ড্রাইভার, চট্টগ্রাম টু ঢাকা। তো আমরা উঠে পড়েছি রেলগাড়িতে, ঢাকায় চলে যাচ্ছি। কিন্তু আমি মোবাইলটা নিতে ভুলে গেছি। এটাতে ওঠার পর আমরা এত সুন্দর একটি জায়গায় গেলাম, ভূতের ঘরে গিয়েছিলাম আমরা, যেটাতে যাওয়ার পর সবাই এত খুশি হয়েছি। কিন্তু আফসোস হচ্ছে মোবাইল নিতে পারলাম না, যার জন্য আমি ভূতের ঘরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যদি আর কখনো যাওয়া হয় তাহলে আমি ভিডিও করে আপনাদেরকে এটা শেয়ার করে দেখাবো। যারা গিয়েছে আগ্রাবাদ শিশু পার্কে তারা তো জানেই, আর যারা যায়নি চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে একবার হলেও যাওয়ার, বাচ্চারা অনেক আনন্দ পাবে। আর এখানে সবাই ডাইনোসর দেখার জন্য অপেক্ষা করছিল, অনেক মানুষ। তো প্রায় অনেকক্ষণ পরে ডাইনোসর বের হয়েছে। সত্যি সত্যি ডাইনোসর না, এটা হচ্ছে ওই যে খেলনা ডাইনোসরের মধ্যে মানুষ। এটা প্লাস্টিকের কাপড়ে মনে হয় মানুষকে দিয়ে বানিয়েছে। তো এটা তো দিশা দেখতে পারেনি, ও তো ভয়ে পালিয়েছে বাবাকে নিয়ে। অনেক ছোট ছোট বাচ্চাদের বাবারা কাঁধে নিয়ে দেখাচ্ছিল, কেউ ভয় পাচ্ছিল, আবার কেউ অনেক খুশি হয়ে দেখছিল সাহস নিয়ে। দেখতে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি যখন জানতে পারলাম এটা প্লাস্টিকের, আমি একদম যখন ডাইনোসর হা করছিল তার মুখের সামনে আমি মোবাইলটা নিয়ে ভিডিও করছিলাম। তো আমিও ভিডিও করে নিয়েছি, বাসায় গিয়ে দিশাকে পরে দেখাবো এই ভেবে। এটা দেখার জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। যখন অনেক মানুষ হয় তখন ডাইনোসরগুলো ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তো এই তো বেরিয়ে পড়ছি আগ্রাবাদ শিশু পার্কে এসে। খুব ভালো লেগেছে, অনেক কিছুই দেখলাম, আরও অনেক কিছু দেখা হয়নি, অনেক সময় নিয়ে আসতে হবে। আমরাও আসছি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।